বন্ধুরা ইউটিউবে চলে এলো চারটে ধামাকা আপডেট। আমি তোমাদের এক একটা আপডেট পুরো ডিটেলসে বুঝিয়ে বলবো, তাই স্কিপ না করে পুরোটা দেখবে। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর সব থেকে শেষের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু কোনো মতে মিস করা যাবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর আপডেট হচ্ছে গিয়ে কম্বো গিফট। মানে তোমরা যখন লাইভ স্ট্রিম করবে, লাইভ স্ট্রিমের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস কিন্তু লাইভের মধ্যে করা যায়। এবার থেকে তোমরা কিন্তু কম্বো গিফটও করতে পারবে। 20-30 টাকা মতো লাগবে, সেটা তোমরা পে করে তোমরা কিন্তু চাইলে কম্বো গিফট করতে পারো। যখন তোমরা কম্বো গিফট লাইভের মধ্যে যখন তোমরা করবে, তখন এই কম্বো গিফটটা কালারফুল হয়ে কিন্তু সবার উপরে কিন্তু শো করবে। এতে করে কিন্তু তোমাদের চ্যানেলও কিন্তু প্রমোশন হবে। আবার আরও একটা ব্যাপার হচ্ছে কি, তুমি যাকে কম্বো গিফটটা করলে সে যদি চায় তোমার তুমি যে তাকে কম্বো গিফটটা করেছো, সেই কম্বো গিফটটা কিন্তু তার কমিউনিটি পোস্টে কিন্তু আপলোড করতে পারবে। এতে করে তুমি যাকে কম্বো গিফটটা সেন্ড করেছো তার সাবস্ক্রাইবাররা কিন্তু তোমার এই পোস্টটাকে দেখতে পারবে, যার ফলে তুমি যাকে কম্বো গিফটটা করেছো তার সাবস্ক্রাইবার কিন্তু তোমার চ্যানেলে এসে তোমাকে কিন্তু সাপোর্ট করতে পারবে। এবার থেকে তোমরা বেশি বেশি করে লাইভে আসবে। তোমাদেরকে যখন কেউ কম্বো গিফট সেন্ড করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে আর্নিংও কিন্তু বাড়বে। এই আপডেটটা কিন্তু খুবই একটা ভালো আপডেট। 2 নম্বর আপডেট হচ্ছে কি অটোমেটিক ডাবিং সিস্টেম। তোমরা কি করবে, তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা ওখান থেকে চ্যানেল ড্যাশবোর্ডটাকে ওপেন করে দেবে। তারপর একদম নিচের দিকে যে সেটিংস আইকনটা আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমরা আপলোড ডিফল্টসে চলে যাবে। আপলোড ডিফল্টসে যাওয়ার পর তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। ওখানে কিন্তু তোমরা অপশনটা পেয়ে যাবে অটোমেটিক ডাবিং সিস্টেম। আগে কিন্তু অটোমেটিক ডাবিং সিস্টেমটা অন করতে গেলে কিন্তু চার্জ লাগতো, এখন কিন্তু তোমরা এটা ফ্রিতেই অন করতে পারবে। তোমরা যেরকম বাংলায় ভিডিও বানাচ্ছো বা আমি যেরকম বাংলায় ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা বাংলায় আমি আপলোড করে দিলাম, কিন্তু ধরো এটা অন্য কোনো কান্ট্রিতে এই ভিডিওটা শো করছে, তখন কিন্তু তারা যদি চায় তাহলে কিন্তু এটা আদার্স ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু এটা দেখতে পারবে। কেউ হিন্দিতে চাইলে হিন্দিতে দেখতে পারবে, কেউ ইংলিশে চাইলে ইংলিশেও দেখতে পারবে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের ভিডিওর কিন্তু আরপিএমও বাড়বে, যার ফলে কিন্তু তোমাদের আর্নিংও কিন্তু বেশি হবে। 3 নম্বর আপডেট হচ্ছে কি মিড রোল অ্যাড। মানে 8 মিনিটের লম্বা যদি তোমাদের ভিডিও হয়ে থাকে, সেই ভিডিওর মাঝখানে কিন্তু তোমরা অ্যাড বসাতে পারতে। ক্রোমের মধ্যে গিয়ে কিন্তু তোমরা ম্যানুয়ালি অ্যাডটা কিন্তু বসাতে পারতে। এখন কি হবে, এখন এআই এর মাধ্যমে কিন্তু যেই জায়গাটার মধ্যে অ্যাড বসালে সব থেকে ভালো হবে, এআই কিন্তু সেটা ডিটেক্ট করে সেই জায়গাটার মধ্যে কিন্তু অ্যাডটা বসিয়ে দেবে, যার ফলে তোমাদের কিন্তু আর ক্রোমের মধ্যে গিয়ে কিন্তু ম্যানুয়ালি অ্যাড বসানোর কোনো দরকার নেই। অটোমেটিক কিন্তু এআই অ্যাডটা বসিয়ে দেবে। তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে, তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনে চলে যাবে। ওখানে কিন্তু 12 মে বলে একটা অপশন তোমরা দেখতে পারবে। আগে এটা বেটা টেস্টিংয়ে ছিল, এখন কিন্তু এটা পুরো 12 তারিখের পর থেকে কিন্তু পুরো অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে এখন থেকে তোমরা যখন ভিডিও আপলোড করবে, তোমাদের কিন্তু আর ক্রোমের মধ্যে গিয়ে কিন্তু মিড রোল অ্যাড বসানোর কোনো দরকার নেই। তোমরা শুধু এন্ড স্ক্রিন আর আই বাটনটা সিলেক্ট করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করে দিতে পারবে। 4 নম্বর আপডেট হচ্ছে কি রিভার্ট টু অরিজিনাল। এই ব্যাপারটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি। ধরো তোমরা একটা কোনো ভিডিও শ্যুট করলে, সেটাকে তোমরা আপলোড করলে, আপলোড করার পরে তোমরা হয়তো দেখলে যে এই ভিডিওর মধ্যে এমন কোনো কিছু তোমরা দেখিয়ে ফেলেছো, ধরো তোমরা কোনো নাম্বার দেখিয়ে ফেলেছো বা কোনো ধরো এমন কোনো কিছু যেটা তোমরা কাট করতে ভুলে গেছো, এরকম কোনো কিছু হলে ক্রোমের মধ্যে তোমরা চ্যানেল ড্যাশবোর্ডটা অন করে তোমরা ভিডিওটাকে সিলেক্ট করে তোমরা এডিট করে সেটা কিন্তু কাট করতে পারতে বা তোমরা ব্লার করতে পারতে। তারপরে ধরো তোমাদের কোনো সময় মনে হলো যে না, আগে যেরকম ছিল সেরকমই করে দেবো, সেরকম যদি তোমরা করতে চাইতে তাহলে কিন্তু রিভার্ট টু অরিজিনাল বলে একটা অপশন আসতো, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু আগের ভিডিওটা যেরকম ছিল সেরকমই কিন্তু হয়ে যেত। এখন যখন তোমরা ভিডিও কাট করবে বা কোনো ব্লার করবে, তখন কিন্তু এই রিভার্ট টু অরিজিনাল অপশনটা কিন্তু আসবে না। তাই এখন থেকে যখন তোমরা ভিডিও কাট করবে বা তোমরা এডিট করো, তখন কিন্তু ভালো করে ভেবে চিন্তে তাহলে কিন্তু এটা এডিট করবে, কারণ এই রিভার্ট টু অরিজিনাল অপশনটা কিন্তু কোনো মতে এখন থেকে আর আসবে না। তাহলে এই 4টে আপডেট কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।